আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দেখুন আজকে কি রান্না করে নিচ্ছি। আমি আজকে রান্না করে নিচ্ছি, এই যে দেখুন ইলিশ মাছ কেটে নিচ্ছি। তো আমি আজকে রান্না করব কি দিয়ে বলেন তো? আমি আজকে রান্না করব ইলিশ মাছ এবং কচুর মুখি দিয়ে। কে কে এভাবে ইলিশ মাছ এবং কচুর মুখি খেতে ভালোবাসেন? ইলিশ মাছ এবং কচুর মুখি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এভরিওয়ান দেখুন, মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কেটে নেব। আসলে মাছটা বেশি বড় ছিল না, মোটামুটি ছিল, তাই বড় বড় পিসও হয়নি। তো এভরিওয়ান দেখুন, এই যে সামান্য একটু ডিম হয়েছে এই মাছের মধ্যে। আসলে অল্প ডিম হলে কিন্তু মাছের পেট একটু গাঢ় থাকে, খেতেও ভালো লাগে। তো এভরিওয়ান এবার রান্না শুরু করে দেব। মাছটাকে সুন্দর করে পিস পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। ধোয়ার পর আমি এই যে মুখি দিয়ে রান্না করে নেব। তো এভরিওয়ান আজকে ভাবছিলাম যে মাটির চুলায় রান্না করে নেব বাহিরে, কিন্তু দেখুন আকাশের কি অবস্থা। আসলে ভারী বর্ষণ আসার মতো, একেবারে মেঘাচ্ছন্ন আকাশ। এই যে দেখুন, তাই গ্যাসের মধ্যে যে মুখিটা বসিয়ে দিলাম পরিমাণ মতো মশলা দিয়ে। তো এভরিওয়ান, কে কে কচুর মুখি এবং ইলিশ মাছ দিয়ে খেতে ভালোবাসেন? আসলে ইলিশ মাছটা এমন একটা জিনিস, যেভাবেই রান্না করেন না কেন, সর্ষে বাটা ইলিশ রান্না করেন, মুখি দিয়ে রান্না করেন, আবার কুমড়ো দিয়ে রান্না করেন, বেগুন দিয়ে রান্না করেন, যে কোনোভাবে রান্না করেন না কেন ইলিশ মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখুন আমার মুখিটা কষানো হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দিলাম। মাছটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যেন মাছের গায়ে মশলাগুলো লেগে যায়। দেখুন ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। নাড়াচাড়া করে দেওয়ার পর আবার 10 মিনিট একটু কষিয়ে নেব। এই যে এবার ঝোল দিয়ে দিলাম, অল্প পরিমাণে ঝোল দিয়েছি এখানে। মুখিটাকে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে, নইলে মুখিটা যদি নরম না হয় তাহলে কিন্তু ইলিশ মাছের ঝোল খেতে মোটেই ভালো লাগে না। মুখিটা নরম হলে সেই স্বাদ লাগে। এই যে দেখুন বলক এসে গেছে। তো এভরিওয়ান, আমার ভিডিওটা কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আসলে এই প্ল্যাটফর্মে ভালোবাসার কোনো জুড়ি নেই, ভালোবাসা দিলে ভালোবাসা পাও।